মাঝের মধ্যে মনে হয় আমি খারাপ না আমার ভাগ্যটাই খারাপ। আমি যেটাই ভেবে রাখি তার উল্টোটাই ঠিক হয়। প্রথমত সকালে ঘুম থেকে উঠেই গেটটা খোলার পরেই যা দেখলাম, দেখেই তো আমার হয়ে গেল। আর দ্বিতীয় কথা, দেখেই সকালবেলায় আমার বমি ঠেলে উঠল। ওই যে আমাদের বাড়ির গিন্নি বেড়ালিনী আছেন, আমার শাশুড়ি আম্মি পুষে রেখেছেন, রাতের বেলা কোথা থেকে বড় একটা ইঁদুর ধরে মাথা কেটে দিয়ে আমার গেটের সামনে ছড়াছড়ি। তা পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে বেলায় বেজে গেল 11:30। কাল রাতে ভেবে রেখেছিলাম যে আজকে ছেলের জন্য টিউশনি মাস্টারের সঙ্গে কথা বলতে যাব। তার হয়ে উঠল না, প্রায় ঘড়িতে বেজে গেছে 12টা। বাজার থেকে এসে গ্যাসে ভাত চাপাতে গিয়ে দেখলাম এদিকে আবার গ্যাসটাও শেষ। গ্যাস অফিসে ফোন করাতে গ্যাস আসতে আসতে প্রায় বেজে গেল দুপুর 1টা। তো ভাবলাম তো এত বেলায় আর কী বা করা যাবে, তো অনেকটা বেলা হয়ে গেছে। তো ডাল সিদ্ধ আলু সিদ্ধ এদিকে চাপিয়ে দিলাম, ডাল ঘটির মধ্যে একেবারে ডাল দিয়ে দিলাম যাতে একসঙ্গেই সব হয়ে যায়, একটু তাড়াতাড়িও হয়ে যায়। ঘুম থেকে উঠে যার সকালটা খারাপ যায় তার সারা দিনটাই খারাপ যায়। যে টাকাটা রেখেছিলাম সে টাকাটা ফ্লিপকার্ট থেকে আমার একটি জিনিস অর্ডার করার অনেক দিন ধরে ইচ্ছে ছিল। দেখো সে টাকাটি আজকেই বেরিয়ে গেল। যেহেতু কালকে রাতে ভেবে রেখেছিলাম আজকেই অর্ডারটি করব, সেই কারণেই আজ সকালবেলা এমন কিছু ঘটলো যে টাকাটা আমার বেরিয়েই গেল। কেন জানি না, সবসময় আমার সঙ্গেই এমনটি ঘটে, যা ভাবি তার উল্টোটাই ঠিক হয়। এত সুন্দরভাবে কপাল করে এসছি যে মাঝের মধ্যে নিজেরই ভাবতেই অবাক লাগে। আর কিছু কিছু আশেপাশে মানুষ আছে যারা বলে তুই তো খুব ভালো আছিস, তো জীবনটা কত হ্যাপি, সব সময় তুই হাসি খুশি থাকিস। আসলে তারা এটা জানে না হাসির পিছনে অনেকটাই কান্না লুকিয়ে আছে, এই হাসির পিছনে অনেকটা যন্ত্রণা কষ্ট লুকিয়ে আছে। আসলে তারা ওপরটা দেখেই বিচার করে, ভিতরের খবর কেউ রাখে না।